অনফিল্ড আম্পায়ার হিসেবে এক বাংলাদেশি, টিভি আম্পায়ার হিসেবে আরেক বাংলাদেশি। কোন দিকে যাবে আফগানিস্তান? তাই তো বাংলাদেশি আম্পায়ারের বিপক্ষে চারটি রিভিউ নিয়ে চারটিতেই ব্যর্থ হয়েছে আফগানিস্তান। হ্যাঁ দর্শক, 2 আম্পায়ার মিলে আফগানিস্তানকে রীতিমতো শায়েস্তা করেছে কানাডার বিপক্ষে আফগানিস্তানের শেষ ম্যাচে। তাতে রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিল রশিদ খান। বারবার ব্যর্থ হচ্ছে, বারবার রিভিউ নিচ্ছে, তারপরও যেন তার লজ্জা হচ্ছে না। তবে শুরুটা যেভাবে হয়েছিল খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি দেখেন, আফগানিস্তান ইনিংসের 6ষ্ঠ ওভারের ঘটনা ছিল সেটি। গুলবাদিন নাইব পরাস্ত হয়েছিলেন, সজোরে আবেদন করেছিল কানাডা। এ যাত্রায় নট আউট দিয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল, কিন্তু তাতে চ্যালেঞ্জ করেছিল কানাডা। এবং টিভি রিপ্লাইতে দেখা যায় বল বেটে আঘাত করেনি, ইম্প্যাক্ট ইনলাইন ছিল, যে কারণে প্রথম ডিসিশনটাই ভুল দিয়েছিলেন গাজী সোহেল এবং এ যাত্রায় তাকে ক্ষমা চেয়ে আউট দিতে হয়। আর এটা দেখে আফগানিস্তান মনে করেছে বাংলাদেশি আম্পায়ার একেবারে বোকা, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেওয়া যাবে না, চ্যালেঞ্জ করতে হবে বারবার। আর এই বোকামি করতে গিয়ে সবচেয়ে বড় লজ্জা পেয়েছে আফগানিস্তান। পরের ঘটনা আফগানিস্তান ইনিংসের 10তম ওভারে ইব্রাহিম জাদরান পরাস্ত হলে আবারও সজোরে আবেদন জানায় কানাডা। এ যাত্রাও নট আউট দিয়েছিলেন গাজী সোহেল। পরবর্তীতে আবারও রিভিউ নেয় কানাডা, কেননা প্রথমবার ভুল করেছিল গাজী সোহেল, তাই তো তাকে আর বিশ্বাস করছে না কানাডা। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় তৃতীয় আম্পায়ার হিসেবে আছেন বাংলাদেশের আরেক আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি ব্যাপারটি রিভিউ করে দেখেন বলটি হাতে লেগেছে, পায়ের কোনো সংযোগই নেই। এ যাত্রায় নিজের সিদ্ধান্তে অটল থাকেন গাজী সোহেল এবং এখানে সাকসেসফুল হল তিনি। এবং সাকসেসফুল হয়ে টিভি আম্পায়ারে থাকা আরেক বাংলাদেশি আম্পায়ার নিজের সতীর্থকে গাজী সোহেল থামস আপ দেখিয়েছেন। হ্যাঁ, টিভি আম্পায়ারে থাকা এসআই সৈকতকে তিনি থামস আপ দেন। ব্যাপারটি ব্যাপকভাবে ভালো লেগেছে। এরপর কানাডা ইনিংসের 11তম ওভারের ঘটনা ছিল সেটি, রশিদ খানের করা ডেলিভারিটি। কানাডার ব্যাটার জাফর ব্যর্থ হলে সজোরে আবেদন করেন রশিদ খান। এ যাত্রায় নট আউট দিলে রশিদ খান সাথে সাথে রিভিউ নেন এবং টিভি রিপ্লাই দেখা যায় এটা ছিল পিচ ইন লাইন এবং ইম্প্যাক্ট ইন লাইন, তবে আম্পায়ার কল হওয়ার কারণে নিজের সিদ্ধান্তে অটল থাকেন গাজী সোহেল। ব্যর্থ আফগানিস্তান। এরপর ইনিংসের 13তম ওভারে আবারও রিভিউ নেন রশিদ খান। এবার ব্যর্থ হয়েছেন তিনি, কেননা বলটি আউটসাইড অফ লেগ। রীতিমতো লজ্জা পেয়েছেন রিভিউ নিয়ে বাংলাদেশি টিভি আম্পায়ার এসআই সৈকত গাজী সোহেলকে বললেন নিজের সিদ্ধান্তে অটল থাকতে এবং তিনি অটল থাকলেন। শুধু এখানেই শেষ নয়, এরপর ইনিংসের 19তম ওভারে আবারও রিভিউ নেয় আফগানিস্তান এবং সেটাতেও ব্যর্থ হয়েছে তারা। শুধু ব্যর্থ হয়নি, ব্যাপকভাবে লজ্জা পেয়েছে, কেননা বলটি আবারও আউটসাইড লেগ। এমন বাজে রিভিউ আফগানিস্তান নিতে পারে সেটা সত্যিই লজ্জার। শেষ পর্যন্ত আফগানিস্তান এদিন কানাডাকে হারিয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল এবং টিভি আম্পায়ার হিসেবে এসআই সৈকতের কাছে যেভাবে নাস্তানাবুদ হয়েছে তারা, এই ব্যাপারটি দেখে ব্যাপকভাবে ভালো লেগেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। তাতে দিন শেষে রেজাল্ট, বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলের বিরুদ্ধে 5টি রিভিউ নিয়েছে আফগানিস্তান এবং কানাডা, যার মধ্যে 4টিতেই সাকসেসফুল হয়েছে তিনি, 1টিতে হেরে গেছেন।